রাত্রি এখন বাজে 1:23। দেখো কত মানুষ ওয়েট করছে এই ট্রেনের জন্য। মানুষ চায় যে ট্রেন চলুক, তারা ট্রেনেই যাতায়াত করবে। অপেক্ষা করছি। ট্রেনের সিটগুলিতে দেখো সার পোকা ঘুরে বেড়াচ্ছে। টাইম পাঞ্চুয়াল নয়। জেনারেল কোচগুলিতে এইরকম ফাঁকা। টাইম মেনটেন করে চলতে পারলে রেলওয়ে এই রুট থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারতো। এত রাত্রে ট্রেন চড়ার জন্য কেউ থাকে? তো আমাদের ট্রেন 7 ঘন্টা 27 মিনিটে দেরিতে চলছে। ফাইনালি আমাদের ট্রেন হাওড়া স্টেশনে এসে পৌঁছালো। আরে ভাই, জেনারেল পেছনেও আছে। এই স্টেশন চলে এসেছে, এবার নেমে যেতে হবে। এই ট্রেন এখন তাম্রলিপ্ত হয়ে আবার ফিরে যাবে। এই যে দীর্ঘ সংখ্যক যাত্রী দেখছো, সব যাবে এই ট্রেনে এখন দীঘার দিকে। আমি আজকে ট্রাভেল করছি এমন একটা ট্রেন রুটে, যে রুটে সারাদিনে বেশ কয়েকটি ট্রেন চালালেও তা কম হয়ে যায়, অথচ সেখানে মাত্র একটি ট্রেনকেই নামে দিনে 2বার চালানো হচ্ছে, তাও টাইম পাঞ্চুয়াল নয়। 4 থেকে 5 ঘন্টা, কোনো সময় 6-7 ঘন্টাও লেট হয়ে যায়। আজকেও হয়েছে সেই রকম একটা কাণ্ড। সেই ঘটনায় আজকে তোমাদের সাথে শেয়ার করছি। 9 জুলাই 2026 দিনটি আমার কাছে ছিল সত্যি বিভীষিকাময়। কেননা একদিনকে দীঘা ভ্রমণে গিয়ে সারাটা দিন নিজে দীঘাতে আমাকে এইভাবে সমস্যার সম্মুখীন হতে হবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। যার শুরুটা হয়েছিল কিছুটা এইরকমভাবে। রাস্তায় বেরিয়ে আসতে শুরু হয়ে গেছে কিড়মির কিড়মির বৃষ্টি, কিন্তু তারপরেও সব কিছুকে উপেক্ষা করে সারাদিন কম বেশি বৃষ্টিতে ভিজে ভিজে আমার দীঘা ভ্রমণ মোটামুটি ভালোই হয়েছিল। কিন্তু তখনও আমি জানতাম না আমার জন্য দিন শেষে এত বড় একটা বিপর্যয় অপেক্ষা করছে। সারাদিন দীঘাতে ঘোরাঘুরি করে আমার মনে ইচ্ছা থাকে দীঘাতে বিরিয়ানি খাওয়ার, আর সেই বিরিয়ানি খাওয়ার পরে আমার অবস্থা হয়ে যায় একেবারে কাহিল। এরপরে আমার শরীর খারাপ হয়ে যায়। আবার তার মধ্যে জানতে পারি আরও এক কাণ্ড, যে ট্রেনে আমি দীঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে অর্থাৎ বাড়ি ফিরে আসবো, সেই ট্রেন শুনি প্রায় 7 ঘন্টা লেটে চলছে। কথা বলছিলাম 22898 দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেসের ব্যাপারে। রাত্রি এখন বাজে 1:23। আছি দীঘাতে। দেখো কত মানুষ ওয়েট করছে এই ট্রেনের জন্য। এইদিকে আরও স্টেশনের উপরে প্রচুর মানুষ এই ট্রেনের জন্যই অপেক্ষারত অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছ পুরো স্টেশন জুড়ে মানুষে ভর্তি। কেউ বা রিজার্ভেশন টিকিটে, কেউ বা জেনারেল টিকিট কেটে ওয়েট করছে। ট্রেন এখনও আসেনি। কি হবে এই প্রচণ্ড উৎকণ্ঠায় আমার মতন অনেকেই যখন হাপিত্তেশ করতে করতে দীঘা স্টেশনে অপেক্ষা করছিল এই কান্ডারি এক্সপ্রেসের জন্য, তখনই ঘটে এই কাণ্ড। গতকাল সন্ধ্যাবেলা যে ট্রেনটা দীঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল, সেই ট্রেনটা পরের দিন বলতে পারো শেষ রাতেই এসে পৌঁছাচ্ছে 1:43-এর সময়। মানে আর কয়েক ঘন্টা হাতে সময় আছে, তারপরেই পরের দিন সকালবেলা হয়ে যাবে। বলতে গেলে প্রায় 6 থেকে 7 ঘন্টা লেট। এই টাইমের মধ্যে আমরা অলরেডি হাওড়া পৌঁছে যেতাম। আমি বুঝে পারি না রেল এত ব্যবসা বোঝে, কিন্তু এইখানটায় এসে রেলের ব্যবসাটা কেন এরকম খারাপ হয়ে যায়। এই দীঘা রুটে প্রচুর প্যাসেঞ্জার আছে এবং মানুষ চায় যে ট্রেন চলুক, তারা ট্রেনেই যাতায়াত করবে, কিন্তু তারপরেও প্যাসেঞ্জারদের প্রতি রেলের এই অনীহা কেন, আমি তো এটাই বুঝতে পারি না। মাঝে মধ্যেই ট্রেন কয়েকটা চালু করা হয়, লোকাল ট্রেন, আবার সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই একটাই ট্রেন আছে সকালবেলা তাম্রলিপ্ত, আর সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা কান্ডারি হয়ে দীঘা আর ওই হাওড়ার মধ্যে চলাচল করে, তাও ঠিকঠাক দেয় না। এই দেখো এখানে লেখা আছে তাম্রলিপ্ত কান্ডারি। মানুষ চায় যে ট্রেন চলুক, আমরা ট্রেনেই যাতায়াত করব, কিন্তু ট্রেন কেন এই অনীহা দেখাচ্ছে, আমার তো এটাই মাথায় আসছে না। ট্রেনের এই অনীহার কারণে ট্রেন নিজে থেকেই নিজের লস করছে, হারাচ্ছে বহু মুনাফা। রেলের এই খামখেয়ালিপনা ইমিডিয়েট বন্ধ করা উচিত। হয় হাওড়া দীঘা রুটে ট্রেন বাড়ানো হোক, আর না হলে পরে যে ট্রেনগুলি আছে এই কান্ডারি তাম্রলিপ্ত একই ট্রেন দিনে 2বার 2 নামে চলে, এটাকে ঠিকঠাক করে চালানো হোক। দেখো এই রাতেও ট্রেনে কত প্যাসেঞ্জার এসেছে, তো বুঝতেই পারছো এই রুটের কতটা প্রায়োরিটি রয়েছে। আর সেই রুটকে যদি এরকমভাবে অবহেলা অবমাননা করা হয়, সেটা কি ঠিক? সেটা ঠিক না। সাধারণ মানুষের পক্ষেও ক্ষতিকর, রেলের পক্ষেও ক্ষতিকর। আমরা এতক্ষণ এখান থেকে পৌঁছে যেতাম বাড়িতে, কিন্তু সেই জায়গায় দেখো এখনও দীঘা স্টেশনে অপেক্ষা করছি। আমার এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানানোর কোনো প্রকার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু শেষমেশ
না বানিয়ে আর থাকতে পারলাম না। দেখো ট্রেন থেকে যে সমস্ত প্যাসেঞ্জার এখানে নেমেছে তারা কেউ কেউ এখানে ওয়েট করছে, কারণ যে সময় ট্রেন এখানে ঢুকেছে এখন চেক ইন হওয়া কোনো রকমের সম্ভব না। তো যারা ট্রেন থেকে নেমেছে তারা দেখো স্টেশনে ওয়েট করছে। দেখো স্টেশনেই তারা ওয়েট করছে। আর আমাদের ট্রেনের মধ্যে জেনারেল কোচও এরকম পুরো ফাঁকা, শুধুমাত্র যাদের রিজার্ভেশন সিট আছে তারাই ম্যাক্সিমাম এই ট্রেনে চড়েছে। যাদের কাছে রিজার্ভেশন টিকিট ছিল না তাদের অনেকেই এখান থেকে বাস করে চলে গেছে কলকাতা শহরের দিকে, কেননা এখান থেকে বাস যোগাযোগ অবস্থা খুবই ভালো। আর সেই জন্য প্রধানত জেনারেল কোচগুলিতে এইরকম ফাঁকা। এদিকে সামনে যদি যাই সেই একই অবস্থা। দেখো সব একেবারে সম্পূর্ণ ফাঁকা। যাই হোক, ট্রেনে জল ভরা কমপ্লিট, ইঞ্জিন ঘুরিয়ে কাফলিং করা কমপ্লিট। এখন ট্রেন কটায় ছাড়ে এবং আমাদের কটায় হাওড়াতে নিয়ে গিয়ে পৌঁছে দেয়, মাঝে কোথায় দাঁড়ায় এগুলোই দেখার। এখন ট্রেন এখানে 1:44 নাগাদ এসে পৌঁছেছিল, এখন বাজে 2:10। এই হচ্ছে স্টেশনের কন্ডিশন এই মুহূর্তে। আর অদ্ভুত কাণ্ড দেখো, ট্রেনের সিটগুলিতে দেখো সার পোকা ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা দুটো নয়, এই দেখো কোনায় কোনায়, এইখানে একটা, ওই যে লুকিয়ে গেল, এরকম প্রত্যেকটা সিটের কোনায় কোনায় এরকম রয়েছে সার পোকা। কী অবস্থা! যেহেতু হাওড়া ও দীঘার মাঝে দুবার যাতায়াত, তো এটাকে ঠিক করে মেনটেনেন্স করা হয় না, এটা বুঝতে পারছি। টিকিট নিয়ে নিয়েছি দীঘা থেকে হাওড়া 186 কিলোমিটার সুপারফাস্ট কান্ডারি এক্সপ্রেসের জন্য। ভাড়া নিল 95 টাকা। 2:18 দীঘা থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে। দীঘা স্টেশন থেকে তো বেরিয়ে গেল, এখন হাওড়ায় কটায় পৌঁছে দেয় আমাদেরকে সেটাই দেখার। কিছু না হলেও আমার তো মনে হচ্ছে কাল সকাল 5:30-6টা বাজবে। দীঘা ছেড়ে দিলাম। একজন তো রাগ করে টিকিটই নেয়নি, জেনারেল কোচে উঠেছে, আমার কাছে এসে আমার টিকিটে ছবি তুলে নিয়ে গেল, বলছে এটা দিয়ে যদি টিটি আসে মানানোর চেষ্টা করব। সত্যি বিহারি বুদ্ধি ভাই। ট্রেন বাড়ানো হলে আর টাইম মেনটেন করে চলতে পারলে রেলওয়ে এই রুট থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারতো, কারণ কলকাতার দিক থেকে যে বাসগুলো আসে সেগুলোর থেকে তো এটা অন্ততপক্ষে বুঝতেই পারি। যাই হোক, দীঘা থেকে 8 কিলোমিটারের সফর কমপ্লিট করে ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাপথের প্রথম স্টপেজ রামনগরে। আর স্টেশনে কেউ নেই। এত রাত্রে ট্রেন চড়ার জন্য কেউ থাকে? কোনো প্যাসেঞ্জার নেই স্টেশনে, মানে এখানে ট্রেন না দাঁড়ালেও হতো। সিগন্যাল সামনে গ্রিন হয়ে গেছে। ভাই ছেড়ে দাও, কোনো প্যাসেঞ্জার নেই। কার জন্য ওয়েট করছে এখানে? হর্ন বাজিয়ে দিল আর ছেড়েও দিল। আর এদিকার স্টেশনগুলি দেখো, একেবারে মেনটেনেন্স করা হয় না, পুরো জঙ্গলিপনায় ভর্তি। যাই হোক, রামনগর স্টেশন ছাড়লো। রামনগর প্রায় 7 ঘন্টা লেটে এই রামনগরে আমাদের ট্রেন ঢুকেছিল। যাই হোক, এরপরে কাঁথিতে ঢুকবে আমাদের ট্রেন, ওখানেও 7 ঘন্টা লেট থাকবে। বাদলপুর স্টেশন স্কিপ করছে আমাদের ট্রেন, আর দেখো পুরো অন্ধকার। আর ট্রেনের গতি খুব একটা বেশি এখানে নেই।
চলে এসেছে কাথি স্টেশন। আর এখানেও অনেকটা সেম কন্ডিশন, অনেকটা কি সেম কন্ডিশনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে সামনে। আর দুজন মানুষ। সামনে একটা পুলিশ দাঁড়িয়ে, এখানে দুজন শুয়ে রয়েছে, এই হচ্ছে অবস্থা। এত রাত্রে কি আর লোকজন থাকে? কাথি কিন্তু পূর্ব মেদিনীপুরের একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, কিন্তু তারপরেও এত রাত হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র কোনো প্যাসেঞ্জার নেই। কাথি সম্ভবত একটা পৌরসভাও। যাই হোক, দীঘা থেকে 32 কিলোমিটারের সফর কমপ্লিট করলাম আমরা 7 ঘন্টা 7 মিনিটের দেরিতে। আর ট্রেন কিন্তু কাছে থেকে ছেড়েও দিল। পরবর্তী স্টেশন রয়েছে তমলুক, 93 কিলোমিটারের মাথায় গিয়ে। তো দীর্ঘ পথ, একটু রেস্ট নিয়ে নেবো এবার। তো আমাদের ট্রেন 126 কিলোমিটারের পথ অতিক্রম করে দীঘার ওই লাইন থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ের মেন লাইনে প্রবেশ করে গেছে। সামনে হচ্ছে মেচেদা রেলওয়ে স্টেশন। তমলুকে আমার ঘুম ভাঙেনি, না হলে তমলুক স্টেশনটাও তোমাদেরকে দেখাতাম। আর এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। মেচেদা মানুষ তো আছে, প্যাসেঞ্জারও আছে কম বেশি। ওই হাতে গোনা আছে কয়েকজন। এখানে বসে থাকলেই তো হবে না, এখন কোন ট্রেনের প্যাসেঞ্জার সেটাও বুঝতে হবে। হয়তো নর্মাল ইএমইউ লোকাল ট্রেনের প্যাসেঞ্জারও হতে পারে। এই দেখো, বললাম না সব লোকাল ট্রেনের প্যাসেঞ্জার। খুব অল্প সংখ্যক প্যাসেঞ্জারই এই ট্রেনে উঠলো। ট্রেন ছাড়ছে মেচেদা স্টেশন। আর এই মেচেদা পর্যন্ত আমাদের ট্রেন 7 ঘন্টা 27 মিনিটে দেরিতে চলছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাট স্টেশন। রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট রেলওয়ে ব্রিজ। তো কোলাঘাট রেলওয়ে ব্রিজ আমরা অতিক্রম করে ফেললাম। এরপর আমাদের ট্রেনের আর স্টপেজ রয়েছে। প্রথমে একেবারে দীঘা থেকে 153 কিলোমিটার দূর উলুবেড়িয়া, তারপর সাঁতরাগাছি এবং অবশেষে হাওড়াতে। आज ये गाड़ी सुबह 8 बजे से रवाना
আমরা সাঁতরাগাছি স্টেশন পার করে এলাম। এবার আমাদের ট্রেন তার ফাইনাল ডেস্টিনেশন হাওড়াতে পৌঁছাবে। আর ট্রেন যেভাবে চলছে তাতে মনে হচ্ছে ট্রেন কোথাও থামবে না, সরাসরি হাওড়াতে গিয়েই থামবে। কেননা এই ট্রেন এখনই হাওড়াতে পৌঁছানোর পরে যদি টাইম দেখা হয় তা আবার বেরোতে হবে একে। হাওড়াতে পৌঁছানোর পরপরই এখনই আবার তাম্রলিপ্ত এক্সপ্রেস হয়ে এটাকে আবার পুনরায় দীঘার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই জন্য হয়তো দ্রুত হাওড়ার উদ্দেশ্যে চলেছে। যাই হোক, যেটা বলার ছিল, আমি যখন হাওড়ার থেকে বেরিয়েছিলাম কালকে ভোর রাত্রে, তখনও বৃষ্টি ছিল। আবার আজ সকালবেলা এসে পৌঁছলাম, এখনও বৃষ্টি। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এটা আরও বুঝতে পারছি না। লোকাল ট্রেন আগে আগে চলে যাচ্ছে। টিকিয়াপাড়া। তো ফাইনালি হাওড়া স্টেশনের একেবারে সম্মুখভাবে এসে আমাদের ট্রেন গিয়েছে দাঁড়িয়ে। এই যে এখান থেকে দূরে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, বাট ট্রেন ঢুকছে না, দাঁড়িয়ে গেছে এখানে। ফাইনালি প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থেকে আবার অগ্রসর হচ্ছে হাওড়া স্টেশনের দিকে। ফাইনালি আমাদের ট্রেন হাওড়া স্টেশনে এসে পৌঁছালো। নির্ধারিত সময় থেকে প্রায় 7.5 ঘন্টা বা তারও বেশি সময় পরে। कौन ছিল ছারপোকা बाघ बाघ ছারপোকা इसको हिंदी में क्या बोलते हैं पता नहीं। এই যে এইটা নিয়ে আবার তাম্রলিপ্ত হয়ে আবার দীঘার দিকে ফিরে যাবে। আজ তো মনে হয় টাইমলি ছাড়বে। গতকাল 10টার সময় ছেড়েছে এই ট্রেন এখান থেকে। এই জন্যই এই পরিণতি। আরে ভাই, জেনারেল পেছনেও আছে। এই সব दीघा যাওয়ার প্যাসেঞ্জার। আরে बाप रे, ये देखो दीघा जाने वाला पैसेंजर, ये सब जनरल में चलेगा। তাহলে বুঝতেই পারছো কেমন ক্রেজ আছে। চলো ভাই, ডেস্টিনেশন চলে এসেছে, এবার নেমে যেতে হবে।
সব ঠেলে ঠেলে উঠে যাচ্ছে, নামতেও দিচ্ছে না ট্রেন থেকে, কি অবস্থা। এই ট্রেন এখন তাম্রলিপ্ত হয়ে আবার ফিরে যাবে পুনরায় দীঘার দিকে। আর দীঘা যাওয়ার প্যাসেঞ্জার সব এখানে ভিড় করেছে, ওখানে ফাঁকা ওঠে যাও, ওই গেটগুলো ফাঁকা ওঠে কেউ যাচ্ছে না, সব এখানে ভিড় করছে। ভাই এই যে দীর্ঘ সংখ্যক যাত্রী দেখছো, সব যাবে এই ট্রেনে এখন দীঘার দিকে। তো দীঘায় যাওয়ার জন্য কত মানুষ অপেক্ষা করে থাকে। আর এইভাবে যদি টাইম নিয়ে সিনেমিনি খেলা হয়, মানুষ কিন্তু ট্রেনের পর থেকে ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলবে। দেখো কত মানুষ। ট্রেন এসে থামতে পারেনি, আর সাথে সাথে একদম সেই পুরো বুক হয়ে, মানে সিট মিট যা ছিল আর কি। জেনারেল তো আর কথা কোনো জায়গা নেই, তারপরেও এতগুলো মানুষ সব যাবে। যদি গতকাল কান্ডারি সঠিক টাইমে ছাড়তো, তাহলে এই প্যাসেঞ্জার এত পরিমাণে হয়তো থাকতো না।